আবারও চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটি গল্প নিয়ে। মুভিটির নাম হলো জাস্ট ফর মিটিং ইউ। আজকের গল্পটি খুবই মজার হতে চলেছে। গল্পটি খুবই সিম্পল হলেও আমার কাছে ভালোই লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতে গল্পের নায়ক সুহোকে দেখি। ক্লাসে বসে বসে সে মহাকাশ বিষয়ের কমিক পড়ছিল, কারণ মহাকাশ সম্বন্ধে ও খুবই আগ্রহী। তখনই ক্লাস টিচার মিস্টার জ্যাং এসে ওকে বকা লাগায় আর কমিকটা ডাস্টবিনে ফেলে দেয়, যেন সুহো ক্লাসে মনোযোগ দেয়। বেচারার মনটাই খারাপ হয়ে যায়। এটা ওর পছন্দের নতুন কমিক ছিল। এ সময় ক্লাসে এন্ট্রি হয় নতুন ট্রান্সফার হওয়া ছাত্রী শো নিয়ানের। সুহোর পাশের সিটটা খালি ছিল, তাই স্যার ওকে সুহোর পাশেই বসতে বলে। নিয়ান ওর দিকে এক নজরে তাকিয়ে ওর পাশে বসে। তবে সুহোর তো ওর দিকে নজরই ছিল না। ওর মনোযোগ ছিল বাহিরে, যে ডাস্টবিনে ওর কমিকটা ফেলা হয়েছে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। কষ্টে ওর বুকটা ফেটেই যাচ্ছিল। স্যার সুহোকে বলে ওর ইংলিশ টেস্টের খাতাটা নিয়ানকে দেখাতে, যেন নিয়ান বুঝতে পারে পরীক্ষায় কি কি এসেছে। সুহোর খাতা দেখে নিয়ান বুঝতে পারে সুহো ইংরেজিতে খুবই খারাপ, এমনিতে অন্যান্য বিষয়ে ভালো। যাই হোক, পরদিন নিয়ান জলদি জলদি মাকে বিদায় দিয়ে স্কুলে যাচ্ছিল। বাসে ওর সাথে সুহোর দেখা হয়ে যায়। নিয়ান ওকে হাই বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ব্রেক হলে অ্যাক্সিডেন্টলি ও সুহোর গালে চড় মেরে বসে। বেচারি বারবার সরি বলতে থাকে, আমি ইচ্ছে করে করিনি। সুহো কিছুই বলে না আর ওর পড়ে যাওয়া রুটিটা ওকে তুলে দেয়। আবারও ব্রেক হলে সুহো এবার ওকে বাঁচিয়ে নেয়। সুহো বিরক্ত হয়ে বলে, তুমি আমার কাছ থেকে দূরে সরছো না কেন? এখানে তো আরও জায়গা আছে, সেখানে গিয়ে দাঁড়াও। ওর এমন আচরণে নিয়ান অবাক হয় আর ওর থেকে দূরে সরে দাঁড়ায়। এর মাঝে বাসটাও নষ্ট হয়ে যায়, ফলে সবাইকে মাঝ রাস্তাতেই নেমে যেতে হয়। নিয়ানের চিন্তা হচ্ছিল স্কুলে যেতে দেরি হয়ে যাবে, আর এই ছেলের কোনো চিন্তাই নেই। রাস্তায় বসে বসেও সে কমিক পড়ছে, ফলে স্কুলে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে। স্যার বকা লাগায়, এত দেরি হলো কেন? সুহো বলে, বাস খারাপ হয়ে গিয়েছিল। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আপনি আমার ডেস্কমেটকে জিজ্ঞেস করতে পারেন, ও সেই বাসেই ছিল। ও আসলে ওকে জিজ্ঞেস করবেন। স্যার ওকে দেখায় নিয়ান অলরেডি ক্লাসে এসে বসে আছে। ও তো সেই কখন স্কুলে পৌঁছে গেছে। এর কারণে স্যার ওকে আবারও বকা লাগায়। ক্লাসে এসে ও নিয়ানকে বলে, জলদি কিভাবে আসলে? ট্যাক্সি নিয়েছ? নিয়ান বলে, আমার পা আছে, আমি দৌড়াতে পারি। ক্লাসে অ্যানাউন্স করা হয় আগামীকাল পুরো স্কুলে 10 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা হবে। সুহোর বেস্ট ফ্রেন্ড লুয়াং বলে, তুইও অংশগ্রহণ করবি? সুহো সোজা নিষেধ করে দেয়, জুনিয়রদের কাছে হেরে গেলে আমার মান সম্মানই ডুবে যাবে। ওদের কথা শুনে নিয়ান হাসে। সুহো বলে, তুমি হাসছো কেন? এ সময় স্যার ওকে দাঁড় করিয়ে সোজা একটা গ্রামার জিজ্ঞেস করে, যেটা ও পারে না। ক্লাসের সবাই হাসলে সুহো ছেলেদের দিকে চক ছুঁড়ে মারে। স্কুল শেষে ও যখন বাড়ি আসে, আমরা বুঝতে পারি ওর বাবা মা ওকে অনেক ভালোবাসে। বাবা ওকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে, ও কিছু বলে না। পরদিন স্কুলের সবাই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছিল। লুয়াং ভাবছিল সুহো হয়তো আসবে না, কিন্তু তখনই সুহো হিরোর মতো এন্ট্রি মারে, কারণ বাবা ওকে বলেছে প্রতিযোগিতায় প্রথম হতে পারলে ওকে টেলিস্কোপ কিনে দিবে। নিয়ানও এখানে আসে। ও প্রতিযোগিতার জন্য নিজেকে ওয়ার্ম আপ করছিল। সুহো এতে বিরক্ত হয় আর ওকেও জ্বালাতে শুরু করে। লুয়াং এখানে ওদের ক্লাস মনিটর ইউয়ানকে চকলেট দিতে চাচ্ছিল, কারণ ও ইউয়ানকে পছন্দ করে। ইউয়ান ওকে পাত্তা দেয় না, তাই সুহো চকলেটটা নিয়ে খেয়ে ফেলে। এর সাথে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একটু পর অ্যালার্জির কারণে ইউয়ানের শরীরটা খারাপ হচ্ছিল। এটা দেখে নিয়ান প্রতিযোগিতা ছেড়ে ওর সাহায্য করতে আসে। অন্যদিকে সুহো চিটিং করে শর্টকাট রাস্তা নিয়ে নেয়। লুয়াংও ওর পিছু করতে গেলে স্যার ওকে দেখে ফেলে আর ওকে বকা লাগায়।
নিয়ান ইউয়ানের জন্য ওষুধ কিনে নিয়ে আসে। এ সময় ও দেখে সুহো ট্যাক্সিতে করে যাচ্ছে। ও বুঝতে পারে এই বাদর ছেলে চিটিং করছে। সুহো অনেক চালাকি করে সবার মাঝে মিশে যায়। আর হ্যাঁ, ওই প্রতিযোগিতায় প্রথম হয়ে যায়, যেটা নিউজ পেপারেও ছাপানো হয়। ক্লাসে বসে বসে ওরা খুশি হচ্ছিল, সন্ধ্যার মাঝে আমি টেলিস্কোপ পেয়ে যাব। নিয়ান বলে, আমি ভালো করেই জানি তুমি চিটিং করেছ, ট্যাক্সির সাহায্যে খেলায় জিতেছ। সুহো ভাবে ও কিভাবে জানলো, আর চুপ হয়ে যায়। যাই হোক, বাবা ওকে টেলিস্কোপ কিনে দিয়েছে। ও তো খুবই খুশি ছিল। তখনই বাবা ওকে নিচে ডাকে। ক্লাস টিচার ওনাকে কল করে বলে দিয়েছে সুহো চিটিং করে প্রতিযোগিতায় জিতেছে। এজন্য বাবা রেগে ওকে মারতে থাকে আর টেলিস্কোপটা স্টোর রুমে রেখে দরজা লক করে দেয়। সুহোর মনটাই খারাপ হয়ে যায়। ও ভাবে ওর চিটিংয়ের ব্যাপারটা তো শুধু নিয়ানই জানত, আর ভেবে নেয় নিয়ানি ওর চিটিংয়ের ব্যাপারটা স্যারকে জানিয়েছে। এজন্য প্রতিশোধ নিতে পরদিন থেকে ও নিয়ানকে জ্বালাতে শুরু করে। প্রথমে ওর খাবারে কিছু মিশিয়ে দেয়। এরপর নিয়ানের ক্লাস টেস্টের খাতায় উত্তরগুলো ভুল করে দেয়। ফলে বেচারি খুবই কম নাম্বার পায়। ও তো খুবই হাসে। আবার ওকে বাস থেকেও নামিয়ে দেয়, যেন নিয়ান স্কুলের জন্য দেরি হয়ে যায়। ক্লাসেও ওকে ফেলে দেওয়ার চেষ্টা করে। নিয়ান সেটা বুঝে ফেলে আর ওকে মারে। আরেকদিন ও যখন পরিষ্কারের কাজ করছিল, নিয়ান আসলে আবারও ও নিয়ানের পিছু পড়ে যায়। নিয়ান এবার চুপ করে থাকে না। ময়লা পানি ওর গায়ে ছুঁড়ে ক্লাসে চলে যায়। সুহো অবাক। এরপরও ও থামে না। কিছুক্ষণ পর ও নিয়ানের পেন্সিল ব্যাগটা বোর্ডের উপর রেখে দেয়, যেটা নামাতে ওর খুবই কষ্ট হচ্ছিল। একটা সময় ব্যাগটা পড়ে গিয়ে ওর একটি লকেট ভেঙে যায়। নিয়ানের মনটা খারাপ হয় আর রেগে ওদের দিকে ডাস্টার ছুঁড়ে মারে। সমস্যা কি তোমাদের? আর ওদের উপর অনেক চিল্লায়, ভবিষ্যতে আর কখনো যদি আমাকে জ্বালিয়েছ, আমি কিন্তু তোমাদের ছাড়ব না। ওরা পুরো ভয় পেয়ে যায়। এই প্রথম ওরা নিয়ানকে এতটা রাখতে দেখল। পরের দৃশ্যে সুহো বাস্কেটবল খেলছিল। ভুল করে ওর বলটা নিয়ানের গায়ে এসে পড়ে। নিয়ান ভাবে এই ছেলে আবারও ইচ্ছে করে ওকে মেরেছে। ও বলে, কাপুরুষের মতো কেন করছ? সাহস থাকলে আমার সাথে প্রতিযোগিতা করো। চলো, একটা বাস্কেটবল ম্যাচ হয়ে যাক। সুহো হেসে বলে, তুমি আমার সাথে খেলবে, তাও আবার বাস্কেটবল? নিয়ান বলে, কেন, ভয় পেয়ে গেছ? তুমি যদি হেরে যাও, একদিন পিটির সময় তোমাকে মেয়েদের স্কার্ট পরে এক্সারসাইজ করতে হবে। সুহো ভাব নিয়ে বলে, ঠিক আছে, আর তুমি হেরে গেলে তোমাকে টাকলা হতে হবে। নিয়ানও রাজি হয়ে যায়। সবাই ভাবছিল নিয়ান আর কি বা খেলবে। সুহো বাস্কেটবলে খুবই ভালো। কিন্তু ম্যাচ শুরু হতেই প্রথম গোল নিয়ানের ছিল। এবার তো সুহো ভয় পেয়ে যায়। এজন্য ও এখন থেকে সিরিয়াস হয়ে খেলতে থাকে। দুজনই খুবই ভালো খেলছিল। নিয়ান পড়াশোনার সাথে সাথে খেলাধুলায়ও অনেক ভালো, যেটা সবাই জানে না। নিয়ান যখনই খেলায় জিততে যাচ্ছিল, এ সময় সুহো পড়ে পায়ে ব্যথা পেয়ে যায়। এরপরও ও বলে, সমস্যা নেই, খেলা চলুক। নিয়ান বলে, না, দরকার নেই, তুমি পায়ে ব্যথা পেয়েছ। আমরা অন্য খেলাতে চ্যালেঞ্জ করব। 5টি খেলা হবে, যে প্রথম 3টায় জিততে পারবে সেই বিজয়ী হবে। সুহো কিছু বলে না। আসলে আমরা জানতে পারি সুহো পায়ে ব্যথা পাওয়ার নাটক করেছে। সবাই তো জানে ও বাস্কেটবলে খুবই ভালো। এজন্য যদি সবার সামনে ও নিয়ানের কাছে হেরে যেত, ওর তো বেজ্জতি হয়ে যেত। মানে এখানেও এই ছেলে চিটিং করেছে। আর ভাবছিল, আমি বুঝতেও পারিনি এই নিয়ান এতটা ভয়ঙ্কর হবে। অন্যদিকে নিয়ান ওর লকেটটা ঠিক করার চেষ্টা করছিল। মা এসে ওর সাহায্য করে। আসলে এই লকেটটা ওর বাবা ওর জন্মদিনে উপহার দিয়েছিল। ওর বাবা একজন স্কুল স্পোর্টস কোচ ছিল, তাই ছোটবেলা থেকেই বাবা ওকে বিভিন্ন ধরনের খেলা শিখিয়েছে। বাবা ওকে অনেক ভালোবাসত। হঠাৎ একদিন ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়, যেটা অবশ্যই সব বাচ্চাদের জন্যই কষ্টকর। এরপর থেকে মা একাই ওকে বড় করেছে। মায়ের চাকরির জন্য প্রায় সময়ই ওদের জায়গা চেঞ্জ করতে হয়।
মা বলে, এটা ভাঙল কিভাবে? নিয়ান বলে, এক ক্লাসমেটের জন্য। মা বলে, কেউ তোমাকে জ্বালাচ্ছে, তাহলে তো তাকে শিক্ষা দিয়ে দিও। নিয়ান বলে, এরপর সোজা ওদের প্রতিযোগিতার সময় চলে আসে। রাউন্ড 1-এ ওরা টেবিল টেনিস খেলে। সুহো এখানেও খুব বাজেভাবে নিয়ানের কাছে হেরে যায়। সবাই অবাক। লুয়াং বলে, ও এতটা পারফেক্ট কিভাবে? ইউয়ান বলে, কারণ ওর বাবা স্পোর্টস কোচ ছিল, ছোটবেলা থেকে ও কোর্টেই বড় হয়েছে। সুহো তো ওর খেলার দক্ষতা দেখে হা করেছিল। নিয়ান এসে ওর মজা নেয়। শুরু হয় রাউন্ড 2। এই মাইন্ড গেমেও নিয়ান সহজেই জিতে যায়। রাউন্ড 3-তে বাইক গেম খেলা হয়, যেটাতে আবার সুহো জিতে যায়, কারণ এই গেমে সুহো বেশি ভালো ছিল। রাউন্ড 4-এ বেলুন ফাটানো। নিয়ান একটা নিশানাও মিস করে না, আর এই ছেলে একটাও ফাটাতে পারে না। নিয়ান জিতে যাওয়াতে ওকে টেডি উপহার দেয়া হয়। সুহোর মনটাই খারাপ, ও তো হেরে গেছে। কিন্তু এ সময় জানানো হয়, যারা একটা নিশানাও বেলুনে লাগাতে পারে না সেটাকেও জেতা ধরা হয়। সুহো তো খুশি হয়ে যায়। এবার ওদের দুজনের পয়েন্টই 2-2 ছিল। পরদিন মিস্টার জ্যাং সুহোকে অফিসে ডাকে ওর স্টুডেন্ট আইডি কার্ড ফিরিয়ে দেওয়ার জন্য। সুহো বলে, আপনি এটা কিভাবে পেলেন? মিস্টার জ্যাং বলে, প্রতিযোগিতার সময় তুমি যে ট্যাক্সি ধরেছ, ভুল করে তোমার আইডিটা সেখানেই ফেলে এসেছ। ড্রাইভার নিজে এসে আমাকে এটা দিয়ে গেছে। তখনই তো আমি জানতে পেরেছি তুমি প্রতিযোগিতায় চিটিং করেছ। এসব শুনে সুহো অবাক। ও তো ভেবেছিল নিয়ানই এসব কিছু স্যারকে জানিয়েছে, মানে ও এতদিন নিয়ানকে ভুল বুঝে নিয়ানকে জ্বালিয়েছে। নিয়ান তো কিছুই করেনি। এজন্য সুহো নিয়ানকে ডেকে সরি বলে ওকে ভুল বোঝার জন্য, ভুল করে ওর বাবার দেয়া লকেটটা ভেঙে ফেলার জন্য। ও আরও বলে, আমি বাবার থেকে টেলিস্কোপ চাচ্ছিলাম, এজন্যই চিটিং করেছি। নিয়ানও ওকে মাফ করে দেয়, মানে এখন আর ওদের মাঝে কোনো ঝামেলা নেই। সুহো চিটিং করেছে তাইও হার মেনে নেয়। শর্ত মোতাবেক পরদিন ও স্কার্ট পরে স্কুলে আসে আর এক্সারসাইজ করতে থাকে, যেটা দেখে সবাই হাসে। ও মেয়েদের মতোও ডান্স করছিল। ওর এই আচরণে সবাই মজাই পাচ্ছিল। নিয়ানের কাছেও ওকে ভালো লাগে। স্যার এসে সবাইকে ক্লাসে নিয়ে আসে। এবারের পরীক্ষার রেজাল্ট এসেছে। ক্লাসে সবার চেয়ে ভালো রেজাল্ট হয়েছে নিয়ানের। আর সুহো অন্যান্য বিষয়ে ভালো করলেও ইংলিশে খুবই খারাপ করেছে। এজন্য স্যার নিয়ানকে বলে, তুমি সুহোকে ইংলিশ পড়াতে পারবে? সুহো সোজা নিষেধ করে দেয়, আমি ওর কাছে পড়ব না। নিয়ান বলে, হাহ, তোমার মতো ছাত্রকে পড়ানো এতটাও সহজ হবে না। সুহো বলে, ও হ্যালো, আমি এখনও পড়াশোনা নিয়ে সিরিয়াস হইনি। একবার যদি সিরিয়াস হয়ে যাই, তুমি কি ভেবেছ তুমি আর প্রথম থাকতে পারবে? ওর কথা শুনে সবাই অবাক। স্যার বলে, স্কার্ট আর ব্যান্ড পরে নিজের মাঝে কনফিডেন্স চলে এসেছে। এটা শুনে আবার সবাই হাসে। ক্লাসে বসে বসে নিয়ান ইউয়ানকে বলছিল ওর কাছে চাঁদ খুবই ভালো লাগে। সুহো ওদের কথা শুনছিল। এরপর থেকে নিয়ান সুহোকে পড়াতে শুরু করে। ও খুবই স্ট্রিক্ট হয়ে সুহোকে পড়ায়। এখন থেকে সুহো পড়াশোনায় মনোযোগ দেয়। ঘরে এসেও সব কিছুর ইংলিশে নাম লিখছিল। ছেলে পড়াশোনায় মনোযোগ দিয়েছে দেখে বাবা মা খুবই অবাক আর খুশি হয়। একদিন ক্লাসে সুহো ঘুমাচ্ছিল। নিয়ান ওকে দেখে হাসছিল। সুহোর ঘুম ভাঙলে দুজনই এতে লজ্জা পেয়ে যায়। সুহো নিজের বইয়ে নিয়ানের ছবি এঁকে দেখায়, দেখো তুমি এভাবে বাস্কেটবল খেলো। ধীরে ধীরে দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করছিল। নিয়ানের সাহায্যে সুহোর ইংলিশ রেজাল্টও ভালো হচ্ছিল। নিয়ান ওর জন্য অনেক খুশি হয়। যেহেতু 11th গ্রেডে ওদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে, ওদের এক্সট্রা ক্লাস শুরু হয়। সুহো বলে, আমার সাথে বাহিরে চলো, তাহলে আমি আরও ভালো মতো পড়ব। নিয়ান বলে, তুমি আমার পছন্দের আইডলের গান গেয়েও শোনাতে পারো। সুহো বলে, ঠিক আছে, আমি তোমার জন্য গান গাইব। সুহো বলে, ফলো মি। নিয়ান না করে, কিন্তু ঠিকই ওর পিছু পিছু ক্লাস ফাঁকি দিয়ে বের হয়ে যায়।
সুহো ওকে নিয়ে স্কুলের ছাদে আসে। ও আগে থেকেই এখানে ওর টেলিস্কোপ সেট করে রেখেছে নিয়ানকে চাঁদ দেখানোর জন্য, কারণ নিয়ান চাঁদ খুবই পছন্দ করে। নিয়ান খুশি হয়ে চাঁদ দেখছিল, আর সুহো এক নজরে ওকেই দেখছিল। এ সময় সিকিউরিটি গার্ড আঙ্কেল এসে বকা লাগায়, কারা এখানে? ভয় পেয়ে দুজনই পালাতে থাকে। কোনোভাবে ওরা এক স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে। দুজন দুজনের অনেকটা কাছে চলে আসে, ফলে দুজনই নার্ভাস হচ্ছিল। গার্ড আঙ্কেল এখানেও চলে আসে। উনি ভেতরে ঢোকার আগেই সুহো বের হয়ে চলে আসে, মানে নিজেকে স্যাক্রিফাইস করে নিয়ানকে বাঁচিয়ে নিল। ওর এমন আচরণে নিয়ান হাসে। পরের দৃশ্যে ওর বন্ধু বলে, কি শুনলাম? হ্যাঁ, নিয়ানকে বাঁচানোর জন্য তুই নিজে শাস্তি নিয়েছিস? কি ব্যাপার? সুহো বলে, ওর কারণে আমার ইংলিশে রেজাল্ট ভালো হয়েছে, ফলে বাবা মা আমার টেলিস্কোপ ফিরিয়ে দিয়েছে। এজন্যই ওকে চাঁদ দেখাতে নিয়েছি আর ওর সাহায্য করেছি। আজ আবার লুয়াং ক্লাস প্রেসিডেন্ট ইউয়ানকে প্রপোজ করেছে, তবে ইউয়ান ওকে নিষেধ করে দিয়েছে। বেচারার চকলেটও ফিরিয়ে দিয়েছে, তাই ওর মনটা খারাপ ছিল। দুই বন্ধু মিলে সবগুলো চকলেট শেষ করে। হঠাৎ করে সুহো সব জায়গাতে নিয়ানকে দেখতে শুরু করে। ওয়েট্রেসের জায়গায়, টিভিতে, পোস্টারে। ও তো ঘাবড়ে যায়, আমার সাথে এটা কি হচ্ছে? আরে বাবা, তুই প্রেমে পড়েছিস। পরদিন লুয়াং আবারও ইউনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে রিজেক্ট করলে? ইউনিয়ান ওকে পাত্তা দেয় না। বেচারার মনটাই খারাপ হয়। আজ আবার সবার সিট চেঞ্জ করা হচ্ছিল। সুহোর মনটা খারাপ ছিল, নিয়ান ওর থেকে দূরে সরে যাবে। ও নিয়ানের কাজে সাহায্য করতে যায়, কিন্তু এ সময় ওর পায়ে বেঞ্চ পড়ে ও খুবই বাজেভাবে ব্যথা পেয়ে যায়, যার ফলে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুক্ষণ পর নিয়ান সুহোকে দেখতে আসে। সুহোর বাবা মা ওকে দেখে খুবই খুশি হয়। আচ্ছা, তুমি সেই নিয়ান, তুমি ওর পড়ায় সাহায্য করেছ। ও সারাটা দিন তোমার কথাই বলে। বাবা তো ওর বায়োডাটা জিজ্ঞেস করতে থাকে। আমার ছেলের সাথে কিন্তু তোমাকে ভালোই লাগে। মা ওনাকে চুপ হতে বলে, উনি তো চুপই হচ্ছিল না। মানে বাবা নিয়ানকে ছেলের জন্য পছন্দ করে ফেলেছে। মা কোনোভাবে ওনাকে বাহিরে নিয়ে যায়। নিয়ান ওর পাশে বসে প্রথমে ওর হালচাল জিজ্ঞেস করে, ওর হোমওয়ার্ক করতে দেয়, কারণ ওদের পরীক্ষার বেশি দিন নেই। সুহো বলে, তুমি কি প্রতিদিন এভাবেই আমার হোমওয়ার্ক নিয়ে আসবে? নিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। এভাবেই কিছুদিন পার হয়। একদিন নিয়ানের আসতে যখন দেরি হচ্ছিল, সুহোর ওর জন্য খুবই চিন্তা হয়, ওর কিছু হলো না তো। এ কারণে ও এক পায়ে লাফাতে লাফাতে নিয়ানকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। ভাগ্যিস রাস্তাতেই নিয়ানের সাথে ওর দেখা হয়ে যায়, ফলে ছেলেটার মনটা শান্ত হয়। ঠিক আছো তুমি? ও বলে, হ্যাঁ, ক্লাসের জন্য একটু দেরি হয়েছে। এরপর ও সুহোকে পড়াচ্ছিল। সুহো বলে, চলো আমরা দুজন একই ইউনিভার্সিটিতে যাব। আমি ভালো মতো পড়ব, তোমার সাথেই আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। নিয়ান বলে, আমি যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেখানে যাওয়ার জন্য অনেক ভালো নাম্বার লাগবে। ও বলে, আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি, কারণ ও যেভাবেই হোক নিয়ানের সাথে ইউনিভার্সিটিতে যেতে চায়, নিয়ানের সাথেই থাকতে চায়। এজন্য ও যখনই সুস্থ হয়ে স্কুলে ফিরে আসে, ও আরও ভালো মতো পড়াশোনা শুরু করে। দেখতে দেখতে ওরা 12 ক্লাসে উঠে পড়ে। এক ছেলে যখন নিয়ানকে পড়া জিজ্ঞেস করতে আসে, সুহো তো নিয়ানের সাথে ছেলেটাকে দেখে খুবই জেলাস হচ্ছিল, আর ছেলেটাকে সরানোর চেষ্টাও করে। ছেলেটা না সরলে ও ছেলেটাকে মেরে চলে যায়। ও এতটাই জেলাস হয়, এরপর ও নিয়ানের সাথেও কথা বলে না, কিন্তু বেশিক্ষণ আর কথা না বলে থাকতে পারে না। এ সময় ওরা এক পোস্টার দেখে, মহাকাশের জিনিস নিয়ে এক এক্সিবিশন হবে। সেখানে ওরা মহাকাশের ব্যাপারে অনেক কিছুই এক্সপেরিয়েন্স করতে পারবে। পরদিনই ওরা সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সুহো ঘুমের মাঝে বারবার ওর কাঁধে পড়ে যাচ্ছিল। নিয়ান ওকে বারবার দূরে সরাচ্ছিল। আসলে তো ও ইচ্ছে করেই নিয়ানের কাঁধে বারবার মাথা রাখছিল আর খুশি হচ্ছিল।
একটু পর ও দেখে ও তো এক লোকের সাথে এমন করছিল। নিয়ান কখন পেছনে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও লজ্জা পেয়ে যায়। কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্যে পৌঁছায়। দুজনই এসব দেখে দেখে খুশি হচ্ছিল। ওরা থিয়েটারে ঢোকে। এখানে মহাকাশ নিয়ে অনেক কিছু দেখাচ্ছিল। দুজন গল্প করছিল। নিয়ান বলে, তোমার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি। মায়ের চাকরির জন্য প্রায় সময়ই আমাদের জায়গা চেঞ্জ করতে হয়, ফলে আমি কোনো বন্ধুই বানাতে পারিনি। এবারের স্কুলটা শুধু তোমার জন্যই আমার সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। সুহ খুশি হয়। এরপর ওরা নকল রকেটে উঠে রকেট ভ্রমণের এক্সপেরিয়েন্স নেয়। সুহ ওর কানে হেডফোন লাগিয়ে দেয়। দুজন একসাথে ভালো সময় কাটায়। যাওয়ার সময় নিয়ান ভুল করে ওর কাঁধেই ঘুমিয়ে পড়ে। আর কি, দুজন একসাথে খুশি খুশি বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে স্কুলে ওদের শেষ দিন চলে আসে। সবাই খুবই ইমোশনাল ছিল। এ সময় বাহিরে দুটো রংধনু দেখা গেলে সবাই রংধনু দেখতে যায়। সুহ নিয়ানকে সাইডে নিয়ে আসে। সুহ বলে, আমাদের ক্লাসের লাস্ট পরীক্ষায় আমি তৃতীয় হয়েছি, তুমি ক্রেডিট নিবে না? নিয়ান বলে, তুমি তোমার পরিশ্রমে এটা অর্জন করেছ, আমি কেন ক্রেডিট নিব? সুহ খুবই লজ্জা পেয়ে পেয়ে ওকে একটি কার্ড দেয়, যেহেতু সামনে নিয়ানের জন্মদিনও আসতে চলেছে। নিয়ান খুশি হয়। সুহ বলে, ঘরে গিয়ে তুমি এটা ভালো করে দেখো। নিয়ান বলে, ঠিক আছে। কিছু সময় পর ওদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও চলে আসে। সবাই মনোযোগ সহকারে নিজেদের পরীক্ষা দেয়। এরপর পরীক্ষার রেজাল্টও চলে আসে। সুহ টোটাল 646 নাম্বার পেয়েছে, যেটা অনেক ভালো ছিল। সুহর বাবা খুশিতে ওনার রেস্টুরেন্টে কাস্টমারদেরকে ট্রিট দেয়। তবে সুহর মনটা খারাপ ছিল, কারণ নিয়ান ওর কোনো মেসেজ বা কলেরই জবাব দিচ্ছিল না। এজন্য ও সোজা নিয়ানের বাড়ি যায়। নিয়ানের মা জানায় নিয়ান টোটাল 607 পেয়েছে। রেজাল্ট খারাপ না, তবে নিয়ান যে ইউনিতে যাওয়ার স্বপ্ন দেখেছিল এই রেজাল্ট নিয়ে সেই ইউনিভার্সিটিতে যেতে পারবে না। অন্যান্য ভালো ইউনিতেও যেতে পারবে। সুহ ওর সাথে কথা বলতে আসে। নিয়ানের মনটা খারাপ ছিল, তাই ওর সাথে কথাও বলে না। সুহর কাছে নিয়ানের পছন্দের ভার্সিটিতে যাওয়ার অফার আসে। তবে সুহ কি করে, ভার্সিটি ফর্ম ফিল আপের সময় ওই ভার্সিটি বাছাই না করে নিয়ান এখন যেটাতে যাবে সেই ভার্সিটি চুজ করে। ওর বাবা মা বুঝতে পারে না ও এমনটা কেন করল। বাবা ওর স্কুলে এসে স্যারকে অনুরোধ করে ওর ফর্মটা আবারও চেঞ্জ করতে, কারণ সুহ ওর রেজাল্ট নিয়ে আরও ভালো ভার্সিটিতে যেতে পারবে। বাহির থেকে নিয়ান এসব শুনতে পায়। ও তো জানে সুহ ওর জন্যই এমন ডিসিশন নিচ্ছে। ও ভেতরে এসে বলে, সুহ কিভাবে এটা করতে পারে? আপনারা ওকে ভালো মতো বুঝিয়ে ভার্সিটি চেঞ্জ করিয়ে নিয়েন। সন্ধ্যায় সুহ দৌড়ে নিয়ানের সাথে কথা বলতে আসে। দরজা খুলো নিয়ান, আমরা তো বলেছিলাম আমরা একই ভার্সিটিতে যাব, তুমি কেন আমাকে অবহেলা করছ? ঠিক আছে, আমি আবারও আমার ভার্সিটি চেঞ্জ করে নিব। এটা শুনে নিয়ান এবার দরজা খুলে। পাগল হয়েছ তুমি? আমাদের ওই প্রমিসের জন্য তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে মজা করতে পারো না। তুমি তোমার পরিশ্রমে এত ভালো রেজাল্ট করেছ। সুহ বলে, আমি কঠোর পরিশ্রম করেছি তোমার কাছে থাকার জন্য। নিয়ান বলে, আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা একই ভার্সিটিতে না যেতে পারলেও তুমি তো আমার সাথে যোগাযোগ করতে পারবে। সুহ বলে, আমরা যদি একই ভার্সিটিতে যেতে না পারি, চলো আমরা যোগাযোগও বন্ধ করে দেই। নিয়ান বলে, ঠিক আছে। ও বলে, তুমি কেন আমার জন্য ডিসিশন নিচ্ছ? তুমি নিজেকে কি ভাবো? নিয়ান বলে, আমি কেউ না। তুমি বুঝতে পারো না, আমি শুধু তোমার সাথে প্রতিযোগিতা করেছিলাম, আর কিছুই না। আমি তোমাকে নিয়ে জেলাস, যাও এখান থেকে। ও এসব কিছু মিথ্যে বলছিল। সুহ বলে, শেষ ক্লাসে আমি যে তোমাকে কার্ড দিয়েছিলাম, তুমি কি সেটা ঠিকমতো দেখেছিলে? ও বলে, হ্যাঁ দেখেছি। সুহ বলে, তাহলে এরপরও তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? গত 2 বছরের মানেটা কী ছিল?
আমার পড়াশোনায় সাহায্য করেছ, হাসপাতালে গিয়ে গিয়ে আমার খেয়াল রেখেছ। আমরা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছি। ওসবের মানে কি ছিল? তুমি কেন ওসব করেছ? নিয়ান বলে, কারণ তোমার অবস্থার উপর আমার দয়া হতো, এজন্য। এই বলে ও সুহর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সুহ খুবই কষ্ট পায়। পরের দৃশ্যে সুহ ওর ভার্সিটির জন্য অন্য শহরে চলে যাচ্ছিল। ও বারবার এয়ারপোর্টে দেখছিল নিয়ান কি ওকে বিদায় জানাতে আসবে না। সুহ একাই নিয়ানের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে চলে যায়। ওদিকে নিয়ান সুহর জিনিসগুলো দেখে কাঁদছিল। ওর খুবই কষ্ট হচ্ছিল। একে তো ওর স্বপ্নটা ভেঙে গেল, আবার সুহর থেকেও দূরে সরে গেল। এভাবেই সময় পার হয়। সুহ ওর পুরো মনোযোগ পড়াশোনাতেই দিচ্ছিল। বছর পার হয়ে যায়, তবে নিয়ান আর সুহ দুজন দুজনের সাথে দেখাও করে না, কোনো যোগাযোগও করে না। একদিন সুহ ওর বন্ধুদের সাথে দেখা করে। আমরা জানতে পারি লুয়াং আর ইউনিয়ান এখন প্রেম করছে। দুজন খুবই খুশি ছিল। সুহ নিয়ানকে খুবই মিস করছিল। ও ভাবছিল নিয়ান আমাকে রিজেক্ট করেছে, তবে আমি সবসময় দোয়া করি ও যেখানেই থাকুক ভালো থাকুক, খুশি থাকুক। অন্যদিকে নিয়ানকে দেখি ক্লাস শেষে ও হোস্টেলে আসে। রুমমেটরা এখানে নুডলস রান্না করে খাচ্ছিল। এ সময় ধোয়ার কারণে পুরো হোস্টেলের লাইট অফ হয়ে যায় আর ফায়ার অ্যালার্ম বাজতে শুরু হয়, যে কারণে ওরা ভয় পেয়ে জলদি সব কিছু লুকাতে থাকে, কারণ এখন সবার রুম চেক করা হবে। ভলেন্টিয়ার ওদের রুমে আসলে কিছুই পায় না। এ সময় ধাক্কা লেগে নিয়ানের পুরনো এক বক্স পড়ে যায়। ওর নজর সুহর দেয়া ওই কার্ডের উপরে যায়। নিয়ান এবার যখন কার্ডটা দেখে, ও খেয়াল করে সুহর আঁকা পুতুলটা কোথাও ইশারা করছে। এবার ও যখন সেই জায়গাটা নাড়া দেয়, সেখানে ও সুহর লাভ লেটার খুঁজে পায়, যেটার ব্যাপারে নিয়ান এতদিন জানত না। স্কুলের শেষ দিন সুহ চিঠির মাধ্যমে নিজের ভালোবাসাটা ওর কাছে প্রকাশ করেছিল, যে ও নিয়ানকে কতটা পছন্দ করে, সবসময় ওর সাথেই থাকতে চায়। এ কারণেই সুহ ওই দিন বারবার নিয়ানকে জিজ্ঞেস করছিল নিয়ান ঠিক মতো কার্ডটা দেখেছে কিনা। নিয়ান যখন বলেছে হ্যাঁ ও দেখেছে, সুহ ভেবে নিয়েছে নিয়ান ওকে রিজেক্ট করে দিয়েছে, মানে নিয়ান ওকে পছন্দ করে না, এজন্যই ওকে দূরে সরিয়ে দিচ্ছে। বর্তমানে নিয়ান এসব বুঝতে পেরে ওর কান্নাই চলে আসে। ও এক্ষুনি সুহকে মেসেজ দেওয়ার কথা ভাবে, তবে কি লিখবে বুঝতে পারে না। এ সময় নিয়ান নিউজে দেখে 3 দিন পর এক রকেট লঞ্চ করা হবে, অনেকেই সেটা দেখতে যাবে। অন্যদিকে সুহ খুব মনোযোগ সহকারে ওর প্রজেক্টের কাজ করছিল। অনেক কষ্টে ও শেষ তারটা লাগায়। তখনই ও ফোনে কিছু দেখে লাফিয়ে ওঠে, যার ফলে আবারও তারটা খুলে যায়। আসলে নিয়ান ওকে মেসেজ করেছে সুহ 3 দিন পর রকেট লঞ্চ হবে, একসাথে দেখতে যাবে। সুহ তো অনেক খুশি, ও বিশ্বাসই করতে পারছিল না নিয়ান ওকে মেসেজ করেছে। রকেট লঞ্চের দিন চলে আসে। সুহ সেই জায়গায় গিয়ে নিয়ানের অপেক্ষা করছিল আর প্র্যাকটিস করছিল কিভাবে নিয়ানের সাথে কথা বলবে। পেছন থেকে নিয়ান এসে ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে, একদম আগের মতো। নিয়ান বলে, তোমার চুল বড় হয়েছে, মানে কি বলবে বুঝতে পারছিল না। দুজনই নার্ভাস হচ্ছিল। অ্যাক্সিডেন্টলি দুজন একই রকম টি শার্ট পরেছে, যেটা দেখে ওরা হাসে। এতদিন পর দুজন দেখা করে খুবই খুশি হচ্ছিল। ওরা একটি জায়গায় এসে দাঁড়ায়। সুহ বলে, এত সময় পর তুমি আমাকে কেন দেখা করতে ডাকলে? নিয়ান বলে, কারণ আমি তোমার কাছে মাফ চাইতে চাচ্ছিলাম। শেষবার আমি তোমার সাথে খুবই খারাপ আচরণ করেছিলাম, এজন্য। সুহ বলে, সেটা তো সেই আগের কথা, আমি তখন একটু বেশি আবেগপূর্ণ ছিলাম। সরি বলার দরকার নেই, আমি ওসব কিছু ভুলেই গেছি। নিয়ান বলে, ভুলে গেছ? সব কিছু ভুলে গেছ? সুহ বলে, হ্যাঁ সব ভুলে গেছি। কে তুমি? ওর কথা শুনে নিয়ান হাসে। ও বলে, আমরা এখন ভার্সিটিতে আছি, আগের জিনিস ভুলে আমাদের সামনে এগোনো উচিত।
নিয়ান চুপ হয়ে যায়। রকেট লঞ্চ হওয়ার আগে সুহো ওকে গান শোনায়, যেমনটা ওরা আগেও করেছিল। নিয়ান হাসে, যেন পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ সুহোর কণ্ঠে গান বাজতে থাকে, কারণ সুহো একবার ওকে প্রমিস করেছিল ওর পছন্দের গানটা গেয়ে শোনাবে। নিয়ান খুশি হয়, ওর তো কান্নাই চলে আসে। কথায় কথায় সুহো ওকে জিজ্ঞেস করে, ভার্সিটিতে তোমার দিন কেমন কাটছে? আর হিচকে হিচকে বলে, নিশ্চয়ই অনেক ছেলেরা তোমার পিছু পাগল, কাউকে ডেট করছ? নিয়ান হেসে বলে, গত 10,000 বছর যাবৎ সিঙ্গেলই আছি। এই সময় কাউন্ট ডাউন শুরু হয়ে রকেট লঞ্চ হয়ে যায়। ওদের একসাথে রকেট লঞ্চ হওয়া দেখার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। সুহো আবারও নিজের অনুভূতিটা প্রকাশ করতেই যাচ্ছিল, তবে ওর আগেই এবার নিয়ান বলে দেয়, সুহো, আমি তোমাকে পছন্দ করি। সুহো অনেক খুশি হয়ে যায়। এবার আমাদের একদম শুরুর ঘটনা দেখানো হয়। নিয়ান যেদিন প্রথম দিন স্কুলে যাচ্ছিল, ও খাবার কিনতে দোকানে গিয়েছিল। উপর থেকে ও কাপ কেক নামাতে পারছিল না। ও সময় সুহো ওর সাহায্য করেছিল। নিয়ান তো হা করে ওর দিকেই তাকিয়ে থাকে। প্রথম দেখাতেই ও সুহোর প্রেমে পড়ে গিয়েছিল, যে ব্যাপারে সুহো জানেই না। এরপর ও স্কুলে আসলে স্যার যখন ওকে সুহোর পাশে বসতে বলে, ওর খুশি তো ডাবল হয়ে যায়। মানে নিয়ান শুরু থেকেই সুহোকে পছন্দ করে। আর নিয়ানই স্যারকে বলেছিল ও সুহোকে ইংরেজি পড়াতে চায়, যেন সুহোর কাছে থাকতে পারে আর সুহোর পড়ায়ও সাহায্য করতে পারে। এজন্য স্যারও নিয়ানকে সুহোর পার্সোনাল টিউটর বানিয়ে দিয়েছিল। আর সুহো যখনই ওকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলতো, ও সোজা রাজি হয়ে যেত, কারণ ও সবসময় সুহোর কাছেই থাকতে চাচ্ছিল। তবে নিয়ান কখনো চায়নি ওর কারণে সুহোর ভবিষ্যৎ খারাপ হোক। বর্তমানে দুজন খুবই খুশি ছিল। অবশেষে ওদের ভালোবাসাটা পূর্ণতা পেল। এখান থেকে ওরা চুটিয়ে প্রেম করতে শুরু করে। ওদের খুশির সাথেই এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।